ঠিক আছে, টাকা তো দিবে, এটা মনে রাখেন, লিখে রাখেন, আমাকে পরে বলবেন। তো আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি। আমার বলেন আল্লামা সাঈদী মরলেন না কেমনে, তিনি শহীদ হলেন কেমনে? আমি বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লম্বা ঘটনা। আব্দুল উজ্জা নাম ছিল, পরে নাম হয়েছে আব্দুল্লাহ। যুদ্ধে গেলেন, তিনি যুদ্ধে থেকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তোমার কি চাহিদা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন শহীদ হই, কারণ শহীদই মৃত্যু হলে পরে মৃত্যুর যন্ত্রণা হয় না, কবরে মুনকার নাকির আসে না, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো সেরকম মৃত্যু যেন আমার হয়, এত সুন্দর মৃত্যু তার হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। নবীজি দোয়া করলেন, নবীর দোয়া কবুল হবে কি হবে না? সাহাবী গেলেন, যুদ্ধ হলো না, ফিরে আসার সময় সেই সাহাবীর মৃত্যু হয়ে গেল। নবী বললেন আমার সাহাবী শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় সে ব্যক্তি শহীদ। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর রাস্তায় মারা গেছে, এই জন্য তিনি শহীদ হয়েছেন। ঠিক কিনা বলেন? যেটা আমি লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আমিন। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একসাথে থাকতে চাই কি চাই না? তাহলে জোরে বলেন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ প্রিয় আল্লামাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর।